নদীর পানি অনেক কাছাকাছি। কিছুদিন আগে যখন আসছিলাম তখন নদীটা অনেক দূরে ছিল, তাই না? আমরা চরের মধ্যে গেলাম। হ্যাঁ। এইবার অনেক কাছে। ওইজন্য বাতাসটা এত ভালো লাগছে। অনেক সুন্দর একটা বাতাস, মনে হচ্ছে নদীর কাছ থেকে একদম কাছে থেকে পাচ্ছি। অনেক সুন্দর। আজকে অনেক বেশি ভালো লাগছে। যদিও আবহাওয়াটা একটু হালকা হয়ে আছে। তারপর অনেক সুন্দর, তাই না? বাতাস, আবহাওয়াটা নদীর অনেক বাতাস সুন্দর। মিলিয়ে সব মিলিয়ে অনেক সুন্দর। অনেক সুন্দর। দেখো কিছু কিছু চর কিন্তু ভেসে ভেসে আছে এখনো। এখন দেখে বেশ অবাক হচ্ছি, কারণ এর আগের বার যখন এসেছিলাম তখন এই জায়গাগুলো চর ছিল, আর এখন পানিতে ভরে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ শুক্রবার ছিল। সপ্তাহের প্রতিটা দিন তো খুব ব্যস্ততার ভিতরে কাটাতে হয়, সে কারণে শুক্রবারটা একটু ফ্রি হই। তো ফ্রি হয়ে আজকে ভাবলাম মাকে সাথে নিয়ে একটু ঘুরে আসা যাক পদ্মা পাড় থেকে। পদ্মার হাওয়া লাগিয়ে আসি। পদ্মার সুন্দর, সুন্দর বাতাস লাগিয়ে আসি। তো সেই কারণে মূলত মাকে নিয়ে বের হয়ে গেছিলাম একটু ফুলতলাতে। আর ফুলতলাতে যাওয়াটা আমাদের জন্য একটু বেশি সহজ, কারণ আমার বাসা থেকে এটা খুবই কাছে। তো সেই কারণে বেশিরভাগ ফুলতলাতেই যাওয়া হয়। আর সেখানে কিছুদিন আগেও গেছিলাম। তো সেখানে কিছুদিন আগে যেয়ে দেখলাম যে এগুলা জায়গা সব চর ছিল, কিন্তু এখন সব পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা একসময় পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। অর্থাৎ পানি যেহেতু বাড়তে শুরু করেছে, এখন ধীরে, ধীরে পানি আরো বেশি বাড়বে। আর পানি বাড়ার কারণে জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, আর খুব সুন্দর বাতাস সেখান থেকে বয়ে চলেছিল। আর প্রতি শুক্রবারে ফুলতলাতে অসম্ভব ভিড় হয়। আজও ভিড় ছিল, কিন্তু অন্যান্য শুক্রবারের তুলনায় আজকের ভিড়টা একটু কম ছিল। তুলনামূলক কম ছিল। তারপরেও ভিড় ছিল, কিন্তু অন্যান্য শুক্রবারে যেমন ভিড় হয় তার থেকে কম। তো উপর থেকে নদীর ভিউটা খুবই সুন্দর লাগছিল। মাঝে, মাঝে এখনো চর কিছু, কিছু ভেসে আছে, সেগুলো এখনো ডুবে যায়নি। সেগুলোও আরকি সময়ের সাথে, সাথে ডুবে যাবে। এখন পানি বাড়ার সময়, এখন পানি বাড়তে থাকবে। তো নদীর ধার দিয়ে হেঁটে বেড়াতে খুবই বেশি ভালো লাগছিল। আর আজকে সকালবেলা থেকেই রাজশাহীতে গুঁড়ি, গুঁড়ি বৃষ্টি হচ্ছে। অর্থাৎ সকাল থেকে আবহাওয়াটা অনেক বেশি সুন্দর। যার কারণে নদীর পাড়ে গিয়ে আবহাওয়া, সামনে নদী, সব মিলিয়ে অসাধারণ একটা অবস্থা ছিল। তো এখানে মা পানিতে পা দিচ্ছিল। খুব ভালো নাকি ফিল পাচ্ছিল। আমার জুতা থাকার কারণে আমি আসলে পা দিতে পারিনি। তাই আমি এটা থেকে বঞ্চিত। যাই হোক, এখানে তারা হচ্ছে পা দিচ্ছিল আমার ভাই এবং মা, এবং তাদের নাকি খুবই ভালো লাগছিল। আর ওইদিক থেকে নৌকা চলছিল। নৌকাতে অনেক দর্শনার্থী এসে আ উঠেছিল এবং ঘুরছিল আরকি। তো আমাদের নৌকাতে আসলে উঠা হয়নি। ঘুরতে ভালো লাগছিল এমনি। তো আশপাশ দিয়ে ঘুরছিলাম, আর এইসব ভিউগুলা দেখতে খুবই চমৎকার লাগছিল। মনে হচ্ছিল আকাশ একেবারে নদীর সাথে গিয়ে মিশে গেছে। চমৎকার একটা পরিবেশ। আর বাতাস সেখানে ছিল অনেক সুন্দর একটা বাতাস, যা মন প্রাণ জোড়ানো একটা বাতাস বললে চলে। তো আসলে ফুলতলাটা অনেক সুন্দর একটা জায়গা। আর রাজশাহীতে অনেক নদীর ধার আছে, টি-বাঁধ, আইবাঁধ। সেগুলো আরকি আমার বাসা থেকে অনেকটা দূর হয়। আর এটা খুবই কাছে, একেবারে কাছে, হেঁটে চলে আসা যায় এখানে। সে কারণে এখানে বেশি আসি। আর উপর থেকে ভিউটা দেখতে খুবই ভালো লাগছিল। এই জায়গাগুলোতে ফুলতলার মূলত স্ট্রিট ফুডের দোকান বসে, স্টল বসে আরকি। বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড এখানে পাওয়া যায়। তো যাই হোক, সেখান থেকে কিছু খেয়েছিলাম। তারপরে উপর থেকে আবার একটু সুন্দরভাবে দেখলাম চমৎকার এই দৃশ্য। দেখে তারপরে আহ এই সূর্যাস্ত দেখে আজকের মতন ঘোরাটাকে এখানেই ইতি টানলাম। আর মন প্রাণ দুটোই ভরে গেছিল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।